হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। শীতকাল তো চলে গেল, এবার বসন্তকাল এসে গেল। ফুলকপিও একেবারে যাওয়ার দিকে। তো ফুলকপি যাওয়ার আগে একবার অবশ্যই ফুলকপির এই রান্নাটা তোমরা করে ফেলো। ফুলকপির রেজালা অসাধারণ খেতে হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, এইভাবে রান্নাটা করো, দেখবে অসাধারণ খেতে হয়। তো চলো, নিরামিষভাবেই আমি এই রান্নাটা করেছি। রেজালাটা এই দেখো, মিডিয়াম সাইজের ফুলকপিগুলো কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম। একটা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে, তেলটাও গরম হয়েছে, তারপর ফুলকপিগুলো হালকা লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো যখন ভাজা হয়ে এসেছে লাল করে, তখন আমি একটা পাত্রে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার সর্ষের তেল দিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও তোমরা করতে পারো। তারপরে এই তেলের মধ্যে গোটা গরম মশলা 8-9টা গোলমরিচ আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে, একটা গন্ধ সুন্দর বেরোবে, তখন এর মধ্যে 1 চামচ ভরে আদার পেস্ট আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বড় সাইজের, সে টমেটোটা দিয়েছি। এই দিকে দেখো, পোস্ত, তিল, কাজু আর চারমগজ 4টেকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে করে। সেই পেস্টটা দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি, দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করব। হ্যাঁ, এখানে আমি সমস্ত মশলাটাই আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবে। নিয়ে দেখো, আমি যখন আমার 3-4 মিনিট মশলাটা একটু ভাজার পর আমি এখানে ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও প্রায় 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট পর একটু এটা খুলে আমি 1 চামচ ভরে ধনে গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। করে আবার এখানে একটা ওপর থেকে ঢাকা দিয়ে দেব। আবার আমি 5 মিনিট থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম। তারপর আবার ঢাকনা খুলে আমি বড় চামচে 2 চামচ দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিচ্ছি। নিয়ে আবার দইটা আমি সব কিছুর সাথে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার ফুলকপিগুলো প্রায় 80% হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি চিনি দিয়েছি, একটু এখানে চিনিটা দেবে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। তারপরে এখানে আমি অল্প জল দিয়েছি, খুব সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা মাঝে মাঝেই নাড়তে হবে, কারণ এই কারণেই বলছি, তোমরা যদি না নাড়ো তাহলে যেহেতু কাজু আছে লেগে যেতে পারে নিচে। তারপরে এখানে 1/2 চামচ আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে আবার ঘিটাও ভালো মতো মিশিয়ে নিয়েছি। মোট এই রান্নাটা করতে 20 থেকে 25 মিনিট মতো আমার লেগেছে। এই দেখো, একেবারে রেডি ফুলকপির রেজালা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে আসি।